হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো। আজকে 23 ফেব্রুয়ারি, স্কুল আজকে ছুটি আছে, সেই জন্য এক সপ্তাহ বাদে বাড়ি এসেছি। তো আজকে তো শনিবার, কালকে রোববার, তো দুদিন ছুটি পাওয়া গেছে। তারপরের দিনও ছুটি আছে, কিন্তু বাড়িতে থাকা হবে না, এস্টেটের সার্টিফিকেট নিতে বেরিয়ে যেতে হবে। তো এই মানে যাতায়াত, এত যাতায়াত সত্যি কথা বলতে এর আগে খুব কমই করেছি। এখন মানে এই এখানে যাওয়া ওখানে যাওয়া এই করা, মানে লাইফের একটা নতুন অধ্যায়, বোঝাই যাচ্ছে যে নতুন অধ্যায় স্টার্ট হয়েছে লাইফের একটা। মানে এত যাতায়াত সত্যি কথা বলতে করিনি কখনো। যে মানে এই আজকে এখানে যেতে হচ্ছে, কালকে ওখানে যেতে হচ্ছে, পরশুদিন এই কাজ, তারপরের দিন এই কাজ। তো যাই হোক, এই নিয়েই চলছে। তো প্রথমেই আমি আজকে আমার নাম বলি, কারণ একটা কমেন্ট দেখলাম, সে বলেছে সবই তো বুঝলাম দাদা, কিন্তু আপনার নামটাই এই জানা হলো না। তো আমার নাম হচ্ছে শুভজিৎ ঘোষ। আমি বিপিএসসি টিআরই 2.0-তে সিলেক্ট হয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ইন্ট্রো। তো ওয়েস্ট বেঙ্গল থেকে, আমি বুঝতেই পারছো। তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে যারা স্টেট দেবে, বিপিএসসি দেবে, তাদেরকে যতটুকু সম্ভব আমি যতটুকু জানি গাইড একদমই, আমি মানে যতটুকু জানি ততটুকু জানাচ্ছি। এমন নয় যে অনেক কিছু জানি বা কিছু, যতটুকু জানি চেষ্টা করছি তোমাদেরকে যাতে হেল্প করা যায়। কারণ আমার সময় বাংলায় তো একেবারেই নয়, এইরকম যে কোথায় কি হবে না হবে এগুলো কোনোভাবেই, মানে তখন এরকম চ্যানেল, মানে কি বলবো, এরকম চ্যানেলও ছিল না, এরকম গাইড করারও কিছু ছিল না। তো যাই হোক, আমি যতটুকু জানি তোমাদেরকে জানাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে একটা যোগাযোগও হচ্ছে। তো প্রথম কমেন্ট, যেটা আমার নাম জিজ্ঞাসা করেছিল, তো সেটা তো আমি জানিয়ে দিলাম। সেকেন্ড হচ্ছে, জিজ্ঞাসা করেছে অনেকে যে দাদা, সিলেক্ট হওয়ার পর ওখানে কি বেঙ্গলি মিডিয়ামে পড়াতে হবে না হিন্দি মিডিয়ামে পড়াতে হবে? অবভিয়াসলি বিহারে তুমি পরীক্ষা দিয়েছো, বিহার তোমাকে সুযোগ করে দিয়েছে। প্রথম কথা যেটা আমার মানে বলা দরকার, যে বিহার আমাদেরকে সুযোগ দিয়েছে। ঠিক আছে, আদার স্টেটদেরকে সুযোগ দিয়েছে, এটাই তো অনেক বড় ব্যাপার। তো ওখানে কিন্তু হিন্দি মিডিয়ামেরই স্কুল, যেমন আমাদের এইখানে সরকারি স্কুল, ঠিক আছে, বেঙ্গলি মিডিয়ামের বেশিরভাগ, ইংলিশ মিডিয়ামেরও আছে সরকারি স্কুল। তো বেঙ্গলি মিডিয়ামে বেশিরভাগ কিনা ওয়েস্ট বেঙ্গলে, তো সেই রকম ওখানে কিন্তু হিন্দি মিডিয়ামের স্কুল, হিন্দিতেই তোমাকে পড়াতে হবে। আমাদেরকেও এখন হিন্দিতেই পড়াতে হচ্ছে, বোর্ড ওয়ার্ক যেটা সেটাও কিন্তু হিন্দিতেই করতে হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। অনেকেই বলেছে যে দাদা, ওখানে কি হিন্দিতে পড়াতে হবে না বাংলায় পড়ালে হবে? আর আমরা বেঙ্গলি, মানে আমরা বেঙ্গল থেকে গেছি, তার মানে এই নয় যে আমাদেরকে বেঙ্গলিতে পড়াতে হবে। ঠিক আছে, ওখানকার যেটা কালচার সেটাই করাতে হবে। আচ্ছা, একজন বলেছে আশেপাশে বাঙালি লোকের পরিমাণ কিরকম। দেখো, বিহারের এক এক সাইড এক এক রকম। ঠিক আছে, তো সব জায়গার কালচার আলাদা, কোথায় তোমার পোস্টিং হবে সেটার উপর ডিপেন্ড করবে। তো তুমি ডিস্ট্রিক্ট প্রায়োরিটি যেটা দেবে, আমি আগেও ভিডিওতে বলেছি, তো সেই অনুযায়ী তোমার যেখানে পড়বে, এবার ডিস্ট্রিক্ট প্রায়োরিটি যেটা দেবে সেটাতেই যে তোমাকে দেয়া হবে সেই রকমও কোনো কথা নেই। ঠিক আছে, তোমার লিস্টে সিরিয়াল নাম্বার ওয়াইজ যেরকম থাকবে নাম, সেই ওয়াইজ তোমার যে কোনো জায়গায় পড়তে পারে। তো সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তোমার আশেপাশে বেঙ্গলি কেউ নাও থাকতে পারে, কারণ তুমি বিহারে যাচ্ছ। মাইন্ড সেট আপ প্রথমেই তোমাকে করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো বললামই, বিহারের এক একটা এলাকায় এক এক রকমের, অনেকেই জিজ্ঞাসা করেছে এই রিলেটেড কোয়েশ্চেন। আর হচ্ছে স্টেট এক্সাম কবে হবে? তো এই স্টেট এক্সাম 1 মার্চ থেকে 28 মার্চ, তো এখনও ক্যালেন্ডারে সেটাই দেওয়া আছে। অ্যাডমিট কার্ড আসলেই বুঝে যাবে। অ্যাডমিট কার্ড কিন্তু 7 দিন আগে বেরিয়ে যায়, মানে যাদের যখন এক্সাম তার 7 দিন আগে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। ঠিক আছে, আর সিবিটি মোডে হয়। তো অনেকে বলেছে যে, একজনের আমি দেখলাম কমেন্ট যে আমার এখনো বিএড হয়নি, আমি কি দিতে পারবো? একদমই নয়, বিএড থাকতে হবে, তারপরেই তুমি এস্টেট দিতে পারবে, তারপরেই তুমি বিপিএসসি দিতে পারবে। তো আগে বিএড কমপ্লিট করে নাও, তারপর। আচ্ছা, এস্টেট যারা অ্যাপিয়ারিং তারা কি বসতে পারবে? এরকমও কমেন্ট এসছে দেখলাম। তো এস্টেট যারা অ্যাপিয়ারিং তারা এই বছর, মানে টিআরই 3.0-তে বসতে পারবে না, টিআরই 4.0-তে এস্টেট কোয়ালিফাই করার পর বসতে পারবে। আগে এস্টেট কোয়ালিফাই করতে হবে, তারপর। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তারপরে একজন বলেছে যে দাদা, ও আদার স্টেটের মানে সিট তো খুব কম, তো তাও কেন বিহারের ক্যান্ডিডেটরা মানে ডোমিসাইল লাগু করার জন্য খুব চেষ্টা করছে বা আন্দোলন করছে?
আচ্ছা, একটা কথা বলি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম হয় সেখানে আদার স্টেট কি চান্স পায়? এখনো পর্যন্ত তো চান্স পায়নি, ভবিষ্যতে যদি করে দেয় তাহলে আলাদা কথা, তাহলে সব স্টেটে সবাই যেতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলে যেমন আদার স্টেটের ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত অ্যালাউ করেনি, তো হঠাৎ করে এই বিপিএসসি ইন্ট্রোডিউস হওয়ার পর, মানে বিপিএসসি যখন থেকে টিচারের এক্সাম নিচ্ছে তখন থেকেই এটা চালু হয়েছে। তার আগে বিহারেও কিন্তু ছিল না আদার স্টেটের কোনো সুযোগ। তো স্বাভাবিক প্রথম এটা ইন্ট্রোডিউস হয়েছে, তো তুমি যদি সেই জায়গায় থাকতে তুমি কি করতে? তোমারও মনে হতো কি না আদার স্টেট আমার সিটটা নিয়ে নিল? তো সেই রকম তাদেরও মনে হচ্ছে, খুবই স্বাভাবিক এটা। সেটা নিয়ে আমাদের কিছু বলারই উচিত নয়। আমরা চান্স পাচ্ছি পরীক্ষাটা দেওয়ার, এটাই অনেক বড় কথা। এটা ভেবেই নিজেকে লাকি ভাবো, ঠিক আছে? ওগুলো ভেবে মন খারাপ করে বা অন্য কিছু ভাবার কোনো দরকার নেই। কারণ সেই জায়গায় নিজেকে রেখে দেখো বিহারের ক্যান্ডিডেটরা কেন এরকম ভাবছে, তাহলে নিজেই বুঝে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তো বিপিএসসি টিআরই 4.0 কবে হবে সেটাও অনেকে বলেছে। তো সেটা দেখো অগাস্ট মাসে হওয়ার কথা, আগে স্টেটটা হোক তারপরেই বোঝা যাবে। কারণ এখন বিহারে অনেক এক্সাম চলছে, আগেও বলেছি। তো যেই ডেট দিয়েছে সেই ডেটের মধ্যেই একটু আগাপিছা হতে পারে। আর এই তো এগুলো ব্যাপার। আর হিন্দি অনেকে বলেছে হিন্দি সেরকম পারি না, কি অসুবিধা হবে না হবে। দেখো হিন্দি তো তোমাকে মোটামুটি তো বলতে পারো, সেটা প্র্যাকটিস করে নিতে হবে। আর লিখতে কিন্তু হবে, লিখতে পারতে হবে যখন তুমি যদি বা সিলেক্ট হয়ে যাও তাহলে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও। তো আমি তো আরেকটাও কমেন্ট এসেছিলো কোথায় পোস্টিং হয়েছে, কিষানগঞ্জে পোস্টিং হয়েছে, আগের ভিডিওতেও বলেছি। তো ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নাও, কোনো ডাউট থাকলে জানিও। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর বি পজিটিভ, ঠিক আছে? বাই।